Okay, please forgive my pronunciation. ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত ও আহত হয়েছেন অসংখ্য মানুষ। এদের মধ্যে প্রায় 70%ই নারী ও শিশু। এই সংঘাতে এতিম তথা পরিবার শূন্য হয়েছে প্রায় 20,000 শিশু। এসব শিশুদের সাহায্যের জন্য এগিয়ে আসলেন নেটফ্লিক্সের হিট সিরিজ বিজারটনে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করা আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান। গাজার এসব শিশুদের সহায়তায় বিভিন্ন সময়ে বিশ্বের অনেক তারকাদের মতো তিনিও বাড়ালেন সাহায্যের হাত। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচেষ্টায় ফিলিস্তিনের শিশুদের জন্য অনুদান হিসেবে 20 লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছেন এই অভিনেত্রী। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলা কফলান 20 লাখ মার্কিন ডলার অনুদান হিসেবে দিয়েছেন প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড PCRF-এ। এজন্য সংস্থাটির পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করা হয় তার প্রতি। অনুদান গ্রহণকারী সংস্থা তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, অবিশ্বাস্যভাবে 20 লাখ মার্কিন ডলার সংগ্রহ এবং তা সরবরাহের জন্য বিজারটন তারকা অভিনেত্রী নিকোলা কফলানকে ধন্যবাদ। এ অর্থে ত্রাণ, পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং বাস্তুচ্যুত শিশু ও দরিদ্র পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা এবং চিকিৎসা দেয়া হবে। জানা গেছে, এই আইরিশ অভিনেত্রীর প্রচেষ্টা শুধু তহবিল সংগ্রহেই সীমাবদ্ধ নয়, বরং ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেও সাহায্য করেছেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে আইরিশ অভিনেত্রী বলেছিলেন, তিনি নিজের স্বপ্ন নিয়ে কাজ করছেন এবং বিশ্ব ভ্রমণে বের হচ্ছেন। তাই বর্তমানে গাজার দক্ষিণের ছোট শহর রাফাতে কি ঘটছে সেই সম্পর্কেও যথেষ্ট সচেতন তিনি। তবে শুধু সাহায্যই নয়, অভিনেত্রী নিকোলা কফলানকে বিভিন্ন সময়ে যুদ্ধবিরতির প্রচারণায় দেখা গিয়েছে সরব থাকতে। বিভিন্ন ফটোশুটে এবং নেটফ্লিক্সের হিট সিরিজ বিজারটনে প্রচারণার সময় তাকে যুদ্ধবিরতি ও শিল্পীদের নিরাপত্তার প্রতীকী ব্যাজ পরা অবস্থায়ও দেখা গেছে। কিন্তু গাজাবাসীর জন্য তার এত টান কেন? এমন প্রশ্নের উত্তরে জানা যায়, নিকোলা কফলানের বাবা ছিলেন মধ্যপ্রাচ্যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর যুদ্ধবিগ্রহ তদারকির সদস্য। আবার তার পরিবার 70-এর দশকের শেষ দিকে বসবাস করত জেরুজালেমে। এ কারণেই অঞ্চলটির প্রতি গভীর টান অনুভব করেন তিনি। হাওলাদার শামীম, RTV।